1999 বিশ্বকাপ। দুর্দান্ত ছন্দে ব্যাট করছিলেন মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকার, কিন্তু টুর্নামেন্টের মাঝপথেই খবর পেলেন বাবা রমেশ টেন্ডুলকার মারা গেছেন। জীবনের প্রেরণা, আদর্শ এবং প্রিয় ব্যক্তিত্ব বাবাকে হারিয়ে স্তব্ধ হয়ে গিয়েছিলেন সর্বকালের সেরা এই ব্যাটার। তৎক্ষণাৎ দেশে ফিরে বাবার শেষকৃত্যে অংশ নেন তিনি, কিন্তু কোনো মায়াই তাকে দলের থেকে দূরে রাখতে পারেনি। শেষকৃত্যের আগুন নিভতে না নিভতেই চলে এলেন ইংল্যান্ডে। পরদিনই মাঠে নেমে করলেন সেঞ্চুরি। প্রায় ২৬ বছর পর সেই স্মৃতি ফিরিয়ে আনলেন দুনিত ওয়ালালেগকে। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচ চলা অবস্থায় মারা যান দুনিত ওয়ালালেগের বাবা সুরাঙ্গা ওয়ালালাগ্গে। ওই ম্যাচেই এশিয়া কাপ অভিষেক হয়েছিল দুনিতের। ম্যাচ শেষে ২২ বছর বয়সে এই ক্রিকেটার কাঁদতে কাঁদতে ফেরেন কলম্বোতে, কিন্তু টেন্ডুলকারের স্মৃতি ফিরিয়ে আজই আবার দুবাইতে ফিরে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমে পড়েছেন। এমন গল্প অবশ্য ক্রিকেটের নতুন নয়। এই তো কদিন আগেই মোহাম্মদ সিরাজ বাবার মৃত্যুর শোক বুকে চেপে ভারতকে টেস্ট জিতিয়েছিলেন। ২০২০ সালে অস্ট্রেলিয়া সফরে বাবার মৃত্যু সংবাদ পান এই তরুণ ভারতীয় পেসার, কিন্তু কোভিড-১৯ বায়ুবাবলের নিয়মে দেশে ফিরতে পারেননি। অসহায় কান্নায় ভেঙে পড়েও থেকে যান দলে বাবার স্বপ্ন পূরণ করার জন্য। সেই সফরেই টেস্ট অভিষেকে অসাধারণ বোলিং করে ভারতকে ঐতিহাসিক সিরিজ জিততে সাহায্য করেন সিরাজ। মাঠে প্রতিটি ওভার ছিল বাবার উদ্দেশ্যে নীরব প্রার্থনা। বিরাট কোহলি রঞ্জি ম্যাচে ৪০ রানে অপরাজিত থেকে দিন শেষে খবর পেয়েছিলেন বাবা আর নেই। রাতে শেষকৃত্য সেরে সকালেই আবার ব্যাটিং করেছেন। রাশিদ খান বাবার মৃত্যুর খবর পেয়ে কান্না চেপে চালিয়ে গেছেন বিগ ব্যাশের খেলা। এমন কমিটমেন্টের গল্প সমৃদ্ধ করে ক্রিকেটকে। সেখানে এক হয়ে যান টেন্ডুলকার থেকে দুনিত। ক্রিকেটের এই কাহিনীগুলো আমাদের শেখায় ব্যাট বল হাতে মাঠে নেমে যে লড়াইটা চলে তার বাইরেও আছে আরও বড় লড়াই। প্রিয়জনের মৃত্যু, শোক, ভেতরের ভাঙাচোরা, আর তবুও সামনে তাকিয়ে খেলা চালিয়ে যাওয়া। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।